আসলে আমি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে কবর জিয়ারত করতে আসিনি। আমি একজন সন্তান হিসাবে একজন মায়ের জন্য রাজনীতির বাইরে থেকে দোয়া করতে এসেছি। আমি যখন আমাদের এই অঞ্চলে এসেছিলাম অর্থাৎ ফার্মগেটে এসেছিলাম, তখন মনে করলাম যে মায়ের কবরটা যেহেতু পাশেই আছে, একটু দোয়া করে যাই। আপনারা জানেন যে আমরা এই পার্টিটা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে পার্টির নেতৃত্বে থাকার পরেও আমরা একজন কর্মী হিসাবে আমি এহসান জাহাঙ্গীর না, শুধু সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে কিভাবে সম্মানের জায়গায় রেখেছে, কিভাবে সম্মান করে সেটা আপনারা দেখেছেন। সেই সম্মান করার পিছনে তার অনেকগুলো কারণ আছে। এই দেশের জন্য আজ পর্যন্ত কল্যাণকর যা হয়েছে সব কিছু করেছে জিয়া পরিবার। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সর্বশেষ তারেক রহমান। আর আমি একজন কর্মী হিসাবে দীর্ঘদিন ম্যাডামের নেতৃত্বে ম্যাডামের কাছাকাছি থাকার সুযোগ আমার হয়েছে। আমি দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রতি তার যে মমত্ববোধ, সেই মমত্ববোধ থেকে আমরা ওনাকে যেমন দেশনেত্রী বলি, তেমন নিজের মায়েকে যেরকম শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধায় তার ওনাকে রাখি। ম্যাডামকে কী পরিমাণ নির্যাতন নিপীড়ন করা হয়েছে, জিয়া পরিবারকে কী প্রকার নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সেটা আপনাদের কেউ অজানা নয়। আমি সেই কথাগুলো বলে আর নিজেকে কষ্ট দিতে চাই না। সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, যে পরিশ্রম, যে দেশাত্মবোধ, সব কিছু মিলিয়ে বিএনপি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর এবং একটি মানবিক রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়ায় আছে, আমরা বিশ্বাস করি সেই ধারাবাহিকতা রক্ষা পাবে। এবং আমাদের নেতা কিন্তু একটি কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রীর শক্তিতে রূপান্তরিত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা দেশের মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে, সেই ঐক্যবদ্ধ মানুষকে আরও ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়বে। এবং এদেশের 20 কোটি মানুষ যেই বাংলাদেশ চায়, এদেশে 20 কোটি মানুষ যে বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে।